আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এমন একটি রোগ নিয়ে যা বাংলাদেশের কোটি মানুষের মধ্যে আছে কিন্তু অনেকেই জানে না। সেটি হলো রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। অনেকে ভাবে রক্তশূন্যতা মানেই শুধু রক্ত কম, আসলে বিষয়টা আরও গভীর। আজকের ভিডিওতে আমরা রক্তশূন্যতার সংজ্ঞা থেকে শুরু করে কারণ, উপসর্গ, জটিলতা, পরীক্ষা, চিকিৎসা, প্রতিরোধ সবকিছু সহজভাবে জানব। ভিডিওর একদম শেষে আমি দেব লাইফস্টাইল টিপস ও খাবারের তালিকা, যেগুলো রক্তশূন্যতা কমাতে দারুণ কাজে দেবে। রক্তশূন্যতা কি? সংজ্ঞা: রক্তশূন্যতা মানে হল রক্তে হিমোগ্লোবিন বা লোহিত কণিকা আরবিসি স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া। হিমোগ্লোবিন হল লাল কণিকার ভেতরে থাকা প্রোটিন যা শরীরের সব অঙ্গে অক্সিজেন বহন করে। তাই হিমোগ্লোবিন কমে গেলে শরীরে অক্সিজেন পৌঁছায় না, ফলে ক্লান্তি, দুর্বলতা, নানা জটিলতা দেখা দেয়। কেন হয়? কারণসমূহ: প্রধান কারণ: ১. আয়রন ঘাটতি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, বাংলাদেশে সবচেয়ে সাধারণ। ২. ভিটামিন ঘাটতি, ভিটামিন বি12, ফোলিক অ্যাসিড কম থাকলে। ৩. রক্তক্ষরণ, মাসিক, প্রসব, দুর্ঘটনা, আলসার, পাইলস। ৪. ক্রনিক রোগ, যেমন কিডনি রোগ, ক্যান্সার, টিবি। ৫. জিনগত কারণ, থ্যালাসেমিয়া, সিকল সেল। উপসর্গ: সবসময় ক্লান্তি, দুর্বলতা, মুখ, ঠোঁট, নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, মাথা ঘোরা বা বারবার মাথা ব্যথা, বুক ধরফর করা, শ্বাসকষ্ট। শিশুদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, বৃদ্ধিতে বাধা। জটিলতা: গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অকাল প্রসব, শিশুর কম ওজন। দীর্ঘমেয়াদে হার্ট বড় হয়ে যাওয়া, হার্ট ফেলিওর। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, শিশুদের মেধা ও শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া। নির্ণয়: টেস্টস: কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি, রক্তের হিমোগ্লোবিন আরবিসি এমসিভি দেখা। পেরিফেরাল ব্লাড ফিল্ম পিবিএফ, রক্তের কোষ কেমন আছে তা দেখা। সিরাম ফেরিটিন, আয়রন প্রোফাইল, আয়রনের মজুদ বোঝা। ভাইটামিন বি12, ফোলিক অ্যাসিড লেভেল। প্রয়োজনে বোন ম্যারো টেস্ট। চিকিৎসা: সাধারণ চিকিৎসা, আয়রন সাপ্লিমেন্ট, ট্যাবলেট, সিরাপ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ফোলিক অ্যাসিড, ভাইটামিন বি12 সাপ্লিমেন্ট। গুরুতর হলে রক্ত দেওয়া, ব্লাড ট্রান্সফিউশন। বিশেষ রোগে, থ্যালাসেমিয়া, নিয়মিত ট্রান্সফিউশন প্রয়োজন হতে পারে। প্রতিরোধ: প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়া। আয়রন সমৃদ্ধ খাবার, কলিজা, মাংস, ডাল, পালং শাক, কলা, খেজুর। ভাইটামিন সি সমৃদ্ধ ফল খেলে আয়রন শোষণ ভালো হয়। গর্ভবতী মায়েদের নিয়মিত আয়রন, ফোলিক অ্যাসিড খাওয়া জরুরি। বাচ্চাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। উপসংহার ও টিপস: রক্তশূন্যতা কোনো সাধারণ সমস্যা নয়, এটি ধীরে ধীরে শরীরকে দুর্বল করে দেয়। কিন্তু ভালো খবর হল এই রোগ প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য। তাই নিজের ও পরিবারের খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। মনে রাখবেন, সুস্থ রক্ত মানেই সুস্থ জীবন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।